আজকে প্রথমবারের মতো শাশুড়ি মায়ের হাতে রান্না খাবো, আর আমাদের গ্রামের জমিগুলো ঘুরে দেখবো, সাথে লেবু গাছ থেকে লেবু পারবো, আর আপনাদের ভাইয়ার সাথে ঘোরাফেরা, একসাথে ফুটবল খেলা, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। আমার ননদেরা, আমার শাশুড়ি, আমার আম্মু সবাই মিলে আমার বাসায় 2 দিন এনজয় করার পর চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। আর আজকে প্রথমবারের মতো আমার শাশুড়ি আম্মুর হাতে রান্না খাবো। প্রথমবারের মতো কেন বললাম? কারণ আমার শাশুড়ি তেমন রান্না বাড়া করে না। রান্না বাড়ার কাজ থেকে শুরু করে সবার যত্ন, আদর, আপ্যায়ন সবকিছু আমাদের মইনই করে। মইনকে হয়তো আপনারা প্রথম দেখছেন, বা প্রথম না, এর আগেও হয়তো বা দেখেছেন, বাট এইটা আমি জাস্ট আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তাকে। লাল শাড়ি পরা ইনি মইন, আমাদের সবার অনেক আদরের, আর তারও অনেক আদরের আমরা সবাই। আমার শাশুড়ির কাছে সে ছোটবেলা থেকেই থাকে। আমার শাশুড়ি বলেন বা আমার শাশুড়ির মেয়ে ছেলে থেকে শুরু করে নাতি পুতি বা বেটার বউ সবার যত্ন, আদর, আপ্যায়ন, ভালোবাসা, স্নেহ সবকিছুই সে দিয়ে থাকে। বলতে গেলে সেও আমাদের কাছে মায়ের মতন। মায়েরা যেমন সংসারের সব কাজ, ছেলে মেয়ে সবাইকে যত্ন করে বড় করে তোলে, সেও আমাদের কাছে ঠিক তেমন। এর জন্যই বললাম যে প্রথমবারের মতো আমার শাশুড়ির হাতে রান্না খাচ্ছি, কারণ এর আগে প্রত্যেকবার মইনি আমাদের রান্না করে খাইয়েছেন। আমি আমার শ্বশুর বাড়িতে গেলে একটা কাজও আমার করতে হয় না, মইনি সব কিছু করে, আমাকে কোনো কাজে হাত দিতে হয় না। তাই তো আমি ফ্রেশ হয়ে গোসল করে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি, একদম কমফোর্টেবল। এই সুতির ড্রেসটি কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন, পেজটা কিন্তু আমি উপরে মেনশন করে দিব। এইবার একটু বলে নেই, যারা চুল পড়ার ভয়ে মাথায় চিরুনি করতে পারতেছেন না, চিরুনি করতে ভয় করতেছে, অধিক পরিমাণের চুল পড়তেছে, তারা কিন্তু একবার হইলেও আমার নিজের হাতে বানানো এই হোমমেড হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখবেন। আমার এই হেয়ার অয়েলটি কিন্তু আমি প্রাকৃতিক প্রায় 35টা উপাদান দিয়ে নিজের হাতে বানিয়ে থাকি। মাত্র 3 দিনে আপনাদের চুল পড়া কমিয়ে আপনার চুল সিল্কি এবং শাইনি করে তুলবে। তো আর দেরি কিসের? ওপরে কিন্তু আমি পেজ মেনশন করে দিলাম, তাড়াতাড়ি করে পারচেস করে ফেলবেন। শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু আমি অনেক বেশি ঘোরাঘুরি করি, মানে আমাদের যে জমিগুলা ওগুলা ঘুরে দেখছিলাম আপনাদের ভাইয়ার সাথে। তারপর আমার আম্মু ছিল সাথে, আমার ননদের মেয়ে ছিল, ছেলে ছিল, সবাই মিলে আমাদের জমিগুলো ঘুরে দেখছিলাম। আমাদের জমিতে প্রচুর পরিমাণে লেবু গাছ প্লাস আম গাছ পেয়ে যাবেন। আর যেই লেবু গাছে অনেক পরিমাণ লেবু থাকবে, কিন্তু আপনি ছিঁড়তে পারবেন না আপনাদের দুলাভাইয়ের জন্য। আমি একটা লেবু ছিঁড়তে গিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আপনাদের দুলাভাইয়া এসে আমার হাতটা এইভাবে ধরে ফেলছে যে আমি আর একটা লেবুও ছিঁড়তে পারি না। তারপর কি আর করার, শুধু 2 চোখ দিয়ে দেখছিলাম যে গাছে গাছে অনেক পরিমাণ লেবু আর অনেক পরিমাণ আম গাছ চারিপাশে। ইনশাল্লাহ এই জায়গাটায় একদিন আমাদের ছোট্ট একটা রাজপ্রাসাদ হবে, আর যেই রাজপ্রাসাদে আমরা সবাই মিলে থাকবো। আমাদের এই জমিটা কিন্তু অনেক বিশাল, এখানে ছোট্ট একটা রাজপ্রাসাদ বলতে অনেক বড় একটা রাজপ্রাসাদও করা যাবে, কিন্তু আমার ইচ্ছা ছোট্ট একটা রাজপ্রাসাদ করার, যেখানে আমরা পরিবারের সবাই মিলে থাকতে পারবো। বেশি বড় রাজপ্রাসাদে কিন্তু সুখ নেই, ছোট জায়গায় সবাই মিলে একসাথে থাকতে কিন্তু অনেক বেশি সুখ। তাই আমার ইচ্ছা এই জায়গাটায় সুন্দর একটা রাজপ্রাসাদ করে দেন আপনাদের সবার সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে থাকবেন। আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হবে। আপনাদের ভাইয়ার সাথে যদিও ওইভাবে ঘুরে ঘুরে সবটা দেখতেছিলাম, কিন্তু আমার মন কিন্তু সেই লেবুগুলোর উপরে পড়ে আসছে যে কখন গিয়ে আমি লেবুগুলো উঠাবো। বলতে বলতে এদিকে এসে দেখি আমার আম্মু, আমার ননদের মেয়েরা সবাই মিলে লেবু তুলতেছে। আমিও আর তর সইতে পারি না, আমিও একটা টাটকা লেবু দেখে ছিঁড়ে ফেলি, যদিও সবগুলোই টাটকা ছিল। এদিক থেকে আপনাদের দুলাভাই বলতেছিল যে না ছিঁড়ো না, এখনো লেবুগুলো বাতি হয় নাই, বাট আমি তো দেখতেছি সবগুলা লেবুই বাতি হয়ে গেছে। তো আপনারাও কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে লেবুগুলো বাতি হয়েছে নাকি হয় নাই। এতগুলো লেবু আর না ছিঁড়ে পারি বলেন? দেখেন আপনাদের ভাইয়া তারপরেও চেক করতেছে যে লেবুগুলো ছেঁড়া আসলে ঠিক হয়েছে কিনা। যাই হোক, অনেকগুলা লেবু তুলে তারপর বাসায় চলে আসি। তারপর আম্মুকে বলি যে আম্মু সবগুলা লেবু দিয়ে তুমি সুন্দর করে শরবত বানাই নিয়ে আসো। ওইদিকে আমার আম্মু শরবত বানাইতে চলে গেছে বাসার ভেতরে, আর আপনাদের ভাইয়া একটা পিচ্চি পোলাপানের কাছ থেকে ফুটবল নিয়ে আমাকে বলতেছে চলো আমরা 2 জন ফুটবল খেলি। তারপর এই তো গোলকিপার হিসেবে গোল পোস্টে দাঁড়ায় পড়ে কিছু এলাকার পোলাপান, আর আমিও কিছু সময়ের জন্য নেইমার হয়ে যাই আর বিশাল বিশাল কিছু শুট মারি। আমার গোল কিন্তু কেউ ঠেকাইতে পারে নাই। এদিকে আপনার দুলাভাইকে বলতেছিলাম যে এই নাও, এবার তুমি শুট দিবা, দেখবো এবার যদি তুমি শুট না দিতে পারো, গোল যদি না
হয় তাহলে কিন্তু আজকে আমাদেরকে ট্রিট দিবা। এই করতে করতে আমরা কিছু সময় অনেক মজা করি, খেলি, দেন বাসার ভেতরে ঢুকে পড়ি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক লং করে ফেলেছি। আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে এবং কথা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।